রাজধানীর অনেক ফিলিং স্টেশনে রাতভর ছিল দীর্ঘ লাইন। এই বিষয়ে আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আদিত্য মামুনের সঙ্গে। তিনি রয়েছেন বিজয় সরণিতে। আদিত্য, আশা করি শুনতে পাচ্ছেন। রাজধানীর জ্বালানি তেল পাম্পগুলোর আজকের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আফিফা। আমি এই মুহূর্তে অবস্থান করছি বিজয়নগরে ট্রাস্ট ফিলিং স্টেশন, যেটি সেনাবাহিনী পরিচালিত একটি পেট্রোল পাম্প। এখানে আমরা এসে সকাল থেকে যে পরিস্থিতিটি পর্যবেক্ষণ করেছি সেটি হচ্ছে যে দীর্ঘ সারি। এই দীর্ঘ সারিটা শুধুমাত্র যে প্রাইভেট কার তা নয়, বহরটা অনেক দীর্ঘ এবং বাইক অর্থাৎ মোটর সাইকেলের যে লাইন সেটিও অনেক দীর্ঘ। অনেকেই দূর দূরান্ত থেকে শুধুমাত্র বাইকে তেল কিংবা প্রাইভেট কারে তেল ভরবার জন্য আসলে অনেকে আমরা দেখেছি যে ঠেলে ঠেলেও গাড়ি নিয়ে আসছেন, এবং বাইকার যারা আছেন তারা বাইকটা ঠিক হেঁটে ঠেলে ঠেলে নিয়ে আসছেন। আমরা কারণ জানতে চেয়েছি, কেন এই কারণ। তারা বলছেন যে দেখুন, আজকে পঞ্চম দিন চলছে এই সংকটের, জ্বালানি তেলের এই যে সংকট সেটি পঞ্চম দিনে পড়েছে, এবং এই সংকটটা মূলত মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং এই অস্থিরতার কারণে তৈরি হলেও বাংলাদেশে বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তারা কিন্তু বলছে যে সেই অর্থে কিন্তু সংকট নেই। সংকট না থাকবার যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে। যেহেতু আমরা আপনাকে জানাতে পারি যে বিষয়টি, যে বাংলাদেশে আসলে এখন পর্যন্ত যে চাহিদা প্রতিদিন, সেই চাহিদার তুলনায় অনেক বেশি পরিমাণে তেল, অকটেন, ডিজেল এগুলি মজুদ রয়েছে বাংলাদেশে। আমরা যদি আপনাকে জানাতে চাই যে বাংলাদেশের তেলের চাহিদা এখন এই মুহূর্তে প্রতিদিন 1200 টন, এবং পেট্রোলের চাহিদা 1300 টন, অকটেনের চাহিদা 1100 টন, এবং আমাদের মজুদ এই মুহূর্তে যা রয়েছে সেটি 3.5 লাখ মেট্রিক টন, যা দিয়ে 1 মাস বাংলাদেশ চলতে পারে। তো এই মজুদ থাকার পরেও এই যে অস্থিরতা, এই যে সংকট, এই যে এগুলি মূলত কৃত্রিম এবং অনেকটাই কারসাজি যারা করছে এই চক্রের সঙ্গে যারা জড়িত, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা, এবং একই সঙ্গে কিছু ব্যবহারকারী আছে, ভোক্তা শ্রেণী যারা আছে, তারা মূলত এই সংকটটাকে খুব বড় আকারে দেখিয়ে এক রকমের তাড়াহুড়ো কিংবা প্যানিক বাইং যেটাকে বলে, সেটার কারণে মূলত এই বিষয়গুলি একটা অচল অবস্থা তৈরির একটা চেষ্টা করছে। তবে আমরা সরকারি তথ্য, বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পেট্রো বাংলার যে তথ্য, তারা বলছে যে পর্যাপ্ত পরিমাণে তথ্য জ্বালানি তেল মজুদ থাকার পরে এটি সাময়িক, এটি কেটে যাবে। তবে সেই বিষয়টি আসলে যারা ব্যবহারকারী ভোক্তা তাদেরকেও মাথায় রাখতে। আদিত্য, আপনাকে ধন্যবাদ।